এখনো খাইনি, নাম বদলিব না। আচ্ছা, ইনটা কিয়ার নাম লাগলো রেজিল ভাড়া। তারা শুনিয়া বড় আশ্চর্য, ব্যাপারটা কি খবর লইয়া দেখলা তারার বংশর মানুষে, এই বাড়ির মানুষে দুইজন মেহমান আসলা, মুসাফির আসলা, মেহমানদারি খসলা না, নাম লাগছে রেজিল ভাড়া। এটা তো শহর, মেহমান হল আনিয়া খাবাইয়া দিলেও তো নাম বদলি দিব না। তে মেহমান হল আনলা, আনিয়া রাখিয়া খাবাইয়া বিদায় দিলাম। দেশর মানুষ আনলা, আনিয়া খাবাইলা, নাম মিটে না। বিদেশ থাকি আনলা, বাইরে থাকি মানুষ আনিয়া খাবাইয়া মেহমানদারি করিয়া বিদায় দিলা, রেজিল ভাড়া নাম আর মিটে না। কিয়ামতর আগ পর্যন্ত দেখি মিটে কিনা। হজরতে মুসা আলাইহিস সালাম জমিন থেকে তশরিফ নিলা, নেওয়ার পরে একেবারে গড় নবী হল জমিনও আইলা, মেহমানদারি হল্লা, তারা রেজিল ভাড়া নাম ইকানা মিটে না। ওলা এখন লাগাইয়া আমাইও মাংসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আশরুহা, মাংসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা গায়রা আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। জমিনও তাহাকালীন বালা একটা পথ দেখাইয়া যাও, বৎসর একবার ওয়াজ করা, বালা সামনে না বাদ খা, কোনো মানুষে বাদ হইব না। একবার বড় শয়তানে 60টা শয়তান সারিছে, জমিনও যাও চাইন যাইন, সবচেয়ে জঘন্য বাদ খাম, গুনার খাম, পাপ করিয়া আইবা, তোমারে প্রাইজ দিব। 60টা বার হয়েছে, বার হইয়া গিয়ে এক বেটার এক বেটি দিয়া ঝগড়া করাইয়া তালাক দেওয়াইয়া হবে ওখানে থইয়া গেছে। আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক, হালাল খাজর মধ্যে, বৈধ খামর মধ্যে একটা খাম হইল তালাক দেওয়া। আল্লাহর কাছে বড় বাহাদুর দিছে তালাক দেওয়াইয়া। আর গিয়ে দুইজনের ঝগড়া করাইয়া মার্ডার করাইছে, আন্দাজ ধরে। আর গিয়ে আরেকখানো এক বেটা দিয়ে আর এক বেটি দিয়ে অবৈধ খাম করাইছে। আর এগো গেছে গিয়া দেখছে আপনার আল্লাহ খান ওয়াজ এখান ঝগড়া লাগাইয়া মানুষ দিয়া দরবার করাইয়া ওয়াজ ভাঙাইয়া বাড়িতেছে। সব মানুষ বাড়ি, মেসাবও নাই, মাইখালা টেকিছে, আর বিদেশি মেসাব যাইতে খানো তানো ভত নাই, রইছে সারা রাই তোলা। 3-4টা গেছেন গিয়া কইছেন আমারে প্রাইজ দই গিয়া, আমারে দই গিয়া, আমারে দো। তুই গীতা খরচ তুলে আমি এক বেটার বেটি ঝগড়া করাইয়া তালাক দেবাইয়া তুই আইছি, আমার প্রাইজ দিলা। আর একজন তো রয়েছেন হেই নাই একটু। 2 নম্বর যাক্কির ফা ইন্নাল যিকরা তানফাউল মুমিনিন, নসিহতে খার লাভ হয়, ফায়দা খার হয়, সে লাভবান হয় যারা মুমিন তারা রইব। আমরা যদি মুমিন হয়ে যাই, আর মুমিন হওয়াটা বড় কঠিন। মুসলমান হওয়া যায় কিন্তু মুমিন হওয়া বহুত কঠিন। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ও ব্যক্তি যার হাত দ্বারা, যার মুখ দ্বারা মানুষে কষ্ট পায় না। মানুষের শরীরে একটা অঙ্গ আছে এর চেয়ে নরম আর নাই, আর মানুষের শরীরে একটা অঙ্গ আছে এর চেয়ে শক্ত আর নাই, তার নাম হইল জিহ্বা। মায়া লাগায়, আত্মীয়তা লাগায় জিহ্বায়, আর ঝগড়া করায়, মাইর করায় ও জিহ্বায়। যে মাতে না মাং সামাতা না যাওয়া, যে বিরত রাখে, আনামাতিয়ে থাকে, হেও মুক্তি পায়। সবচেয়ে নরম হইল জিহ্বা, আর সবচেয়ে শক্ত হইল জিহ্বা। গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার মত, তোমরা যদি তোমরা জিহ্বা যেখান ওখানোর জিম্মা লই দিতে পারো, কন্ট্রোল করে দিতে পারো, জিম্মা লইতে পারো, আমি তোমরার ব্যস্তর জিম্মা লই দিয়া। আবার লক্ষ্য রাখবা, নজহাতুল মাজালিস আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহ আলাইহি তাই নাচ্ছে একটা ফার, যে ফার থেকে 4টা নদী, 4টা স্রোত বাহির। একটার পানি কলুয়া, একটার পানি লবণাক্ত নুনটা, আরেকটার পানি হইল জেংলা, আর আরেকটার পানি হইল মিঠা। এক ফা, 4 ভালোর 4 জাত পানি নাই, এক ফা। এই ফাল হইল মানুষের মাথা, খানে দিয়া পানি বারো, মুখও দিয়া খাইতে পারবে না, আর তাই না খেয়ে পারবা, চকু বাই পানি বারো,
খান্দিয়া হোক আর মাইর খাইয়া হোক আর আল্লাহর ডরে হোক, আল্লাহর ডরে যদি চকু বাই পানি বার হয়ে যায়, ই চকুর উপরে দুজখর আগুন হারাম হয়ে যায়। হরিমা তালান্নার সালাসাতি আইনুন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চৌকে আল্লাহর ডরে আল্লাহর বয়ে খান্দে, এই চকুর উপরে দুজখর আগুন হারাম। চকুর পানি মুখ যাও, ইটাল নুনটা খাইতে পারবানি, পারতে না, কেউ পারতে না। না খাইদি পানি যেটা ওটা জিব্বাত নিও, কলুয়া চিলা খইলা, জিব্বার পানি মিঠা, জিব্বার পানি মিঠা। এখন লক্ষ্য করো, যদি খানর পানি দিয়া, চকুর পানি দিয়া, নাকর পানি দিয়া পর্দার আড়ালের মাবুন হোক, আমরা মুখরে জিব্বারে যদি আল্লাহ বিজাইয়া রাখতা, আমরা জমিনও চলতে পারছি। চলার কোনো পথ আছে? পানি লগে লইয়া গুড়া লাগলো না, আর খালি কুল্লি করা লাগলো না। তো মায়া মিঠা পানি দিয়া, মিঠা পানি দিয়া বিজাইয়া রাখলো, ই জিব্বার শুক্রিয়া আমরা কিতা আদায় করছি। যদি হাসরের দিন আল্লাহ 10 বার নাই, 50 বার নাই, 850, 5 বার যদি নমাজ পড়িলাই, যে মানুষে নমাজ পড়ে তার শরীর নাভাক হইব, হইলে লগে লগে হে কিতা করব, পরিষ্কার হয়ে যাব। তার খাবার পরিষ্কার থাকব, পাক থাকব। গতিকে ডেইলি যদি আমরা 5 বার নমাজ পড়িতে জিব্বা শুক্রিয়া আদায় হইব না, আল্লাহু আকবার কই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহর ভিতরে সারা নমাজ পড়লাম না। এরা তো মেহমানদারি হল না। হজরতে মুসা আলাইহিস সালাম গেলা, হজরতে ঈসা আলাইহিস সালাম ইয়া গেলা, বাইরে থেকে আনি মানুষের মেহমানদারি করার পরেও তারা না মিঠা মিটল না। খবর হইলা এই দেশের মানুষে আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনত তশরিফ আনছেন। তারা সোনা জমাইছেন, ঠেকা নাই, রুহা নাই, থামা নাই, শীতল নাই, সোনা সোনা জমাইয়া ফগেট নাই, আত নাই, উঠোর উপরে বুঝাই দিছে। উঠ বুঝাই করিয়া সোনা লইয়া আহমদে মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত মদিনা শরীফ হাজির নিয়া সোনার ডের রাখছে। রাখিয়া আল্লাহ নবীর খেদমত আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জমানাত আমরা গ্রামও মেহমানও হলাইছিলা, আর আমরার হিজুবে যারা আসলা তারা মেহমানদারি হসলা না, আনা মেহমানদারি করিয়া বিদায় দিলাইছিলা, যার কারণে আমরা নাম লাগছে রেজিল ভাড়া। এত মেহমানদারি করলাম, বাইরে থেকে মানুষ নিয়ে মেহমানদারি করলাম, বাড়িতে রাখলাম, আমরা নামটা মিটে না। আমরা এই সারা সোনা আপনারে দান করলাম, সব আপনার, আপনি আমরা নাম ওখান মিটাইয়া দিতা। নাম কিতা কোরআন শরীফ আছে, আবাও আইয়ুদাইয়িফুহুমা, আপনি কলম আতলইয়া একটা নক্তা আছে বের তলে অগুতা নিতাগি উভরে, আর লগে লগে কলম দিয়ে আরবার লাগাইয়া নেহায়া। হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি লেখা। 3 জনে যে 3টা ফাতা খাবাইয়া দিছিলা, ঘুরিয়া আইলা, আওয়ার পরে 3 জনের খাসে 3 জনের টাইম 3টা বস্তু ধরছে, আর কোনো হানো ধরছে না। এক, নীল গায়ের গোবর মিশকে আম্বর ধরে দিছে, হরিণীত কস্তুরি ধরল, আর যে ফুকে খাইছিল তার মুখও মৌ ধরিল। বাকি জীবজন্তুয়ে বেরিলা, তারা বেরিয়া হইলা, তোমরা আমরা লাগান আসলে, এখন তোমরা যে স্পেশাল কৌটা ভাইলে কিতা দিয়া ভাইলে, তার সারা বিস্তারিত বয়ান করলা। আল্লাহ জমিন খলিফা পাঠাইছেন, আমরা তান কাছে গেছিলাম, যাওয়ার ভরে তাই আমরা রে ফাত্তা 3 খান খাবাইয়া দিছিলা 3 জন রে। গতিকে আমরা তাই নিয়ে বস্তু ধরছে, জিকাইলার ফাত্তা রয়েছিনি,
সিন্নি থাকলে দেখতাম তাকে না তার গিয়ে কিতা করতাম হইলা রইছে সব গেলা ঘুরিয়া যা আসলা সারা সবরে একটা হাত্তা খাওয়াইলা কিন্তু ধরে না কি আগে ধরলো এখন ধরে না কি আগে ধরছে এখন ধরে না তার কারণ হইল হেরা গেছলা লিওজহিল্লা আদম আলাইহিস সালাম রে দেখা আর এরা গেছে মাল ধরানিত গতিকে এরা ধরছে না হেরার ধরছে এক দুই আদব আর এক জিনিস আল বেদায়া ওয়ান নেহায়া হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি আনছেন এটাও আমি দেখছি এখন দেখিয়েন না পৃথিবীর 4 জন বাদশাহ সমস্ত পৃথিবীর বাদশাহ বাইতুল মাকদিস বানানি আরম্ভ করছেন লাঠি আততান ওলাও বা আর লাগাইছেন দেওয়ালরে খাম কথা অনতান ইন্তেকাল হয়ে গেছে উবার এরা ছাইয়া দেখে তাই নুবা খাম খতরা 1 বৎসর উবার তাকছেন আর একজন নবীরে গোসল দিবা রাসূলুল্লাহর উম্মতে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল দিছেন না প্রথমে একটা আওয়াজ আইছে আল্লাহর রাসূল জমিন থেকে বিদায় হওয়ার পরে নবীরে গোসল দিও না একটু পরে আরেকটা শব্দ আইছে গোসল দেও প্রথম দিছে শয়তানে আর 2 নম্বরটা দিছেন হযরতে খিজির আলাইহিস সালামে গোসল দেব হইছে গোসল দেওয়ার পরে নবী মোবারক যে পানি জমা হইছিল বাবারে পীর সাবরে আপনার মেসাবরে গোসল দেওয়ানির পরে পানি যেটা জমা হইব এটা কিতা করবা শুকনা কাপড় একটা উপরে রাখিয়া উঠাইবা না জিব্বা লাগাইবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবী মোবারক যে পানি জমা হইছিল এটা জিব্বা লাগাইয়া সুশিয়া খাইলাইলা ফতোয়া দেব জীবনী আর ফতোয়া দিয়ার কারণে দারুল ইফতা খুলা আরে রাসূলুল্লাহ ফরমাইন আবু তালহা আমার রক্তটাই মাটিত ফালাইও না রাখছই নলা পাত্রর মাঝে এনে তার যেটা দিবা লাগে উজরত যেটা দিবা লাগে দিয়া বিদায় দিয়েছে হত সময় পরে রাসূলুল্লাহর ঘর তশরিফ আনছেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা উবাদালা আরবা 4 জন সাহাবীর নামর আগে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসউদ ইমান আনছেন না আইসেন আব্দুল্লাহ ইবনে জুবাইর যে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যেদিন জন্ম নিয়া পৃথিবীর তশরিফ আনছেন মদিনাত কুবা যে মসজিদ সে জায়গায় ফারিহু ফারহাং শাদীদা আল্লাহর হাবিবের কুলো দিছেন যাওয়ার পরে রাসূলুল্লাহ এবং সাহাবাই কেরাম সারায় আনন্দ করছেন ফারিহু ফারহাং শাদীদা বেশ খুশি করছেন সেনে মক্কাবাসী মানুষ গেছেন মদিনাত এহুদীয় হল আছেন গিয়া হয়েছেন এরারে যে আমরা 500 বৎসর থাকি যে রাস্তা দিয়ে আঠিয়ার এমন একজন আইসেন এই আমরারে বাধা দেন আর কিছু মানুষ হতান লগ লাগিয়েছেন এখন তানে কিভাবে বন্ধ করা আমরারে কিতা লাগে তুমি কিন্তু আমরা পয়সা দিয়া হেরা কইলা তোমরা টান দ্বারও যাইতে যারা গেছেন গিয়া আর কোনো মানুষ দ্বারও যাইতে দিবাই না বলে এটা পারমো কিন্তু যারা গেছে এরার মাঝে পুরুষ মহিলা বেটা বেটি উভয় আছেন তারার তো বংশ বাড়িব এটা আমরা তাবিজ করি দিয়া জাদু করি দিয়া যেটা আর সন্তানাদি ওইটা নাই তো লই আইসুন আইয়া এরা কইছেন আর না তুমি টেন আর তোমাদের বংশ বাড়ত না আল্লাহ নবীর কাছে গিয়া সাহাবাই কেরামে জানানির হয়ে রাসূলুল্লাহ ফরমাইন এটা কিচ্ছু নাই
সর্বপ্রথম আউয়ালু উলিদাল ইসলাম, মা মুসলমান বাবাও মুসলমান, যাইন সর্বপ্রথম জন্ম নিয়া জমিনও আইসলা তার নাম হইল আব্দুল্লাহ, বাবার নাম জুবাইর। যে জুবাইর রাদিয়াল্লাহু আনহুরে রাসূলুল্লাহ বেশটি বলিয়া ঘোষণা দিছ। মার নাম আসমা, নানার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, মার নাম উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা, নানির নাম উম্মে রুমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। কতিকে খুলো দেওয়ার পরে সারাই খুশি করছেন না? আব্দুল্লাহ ইবনে জুবাইর আল্লাহ নবীর গরত তসিমান্নার বাদে রসুল্লাহ কইল, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আমি আমার শরীরটাকে রক্ত করিছিলাম, আমার রক্ত উঠেন না, ভালোই হোক। যে পাত্রত রাখা লইয়া রওনা দিছে। ঘর থেকে বাইরে দূরে গেছে। ডানে বামে সামনে পিছনে দিয়ে চাইয়া দেখছেন কোনো মানুষ নাই, রক্ত মুখ লাগাইয়া খাই লইছে। আল্লাহ নবী রক্ত খাইছে, ফতোয়া দিতাইনি। ফতোয়া তো কোরআন শরীফ। গুরিয়া যখন আইসেন আওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, হে আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি আমার রক্ত কিতা করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত আমি এমন এক জায়গাতে রাখলাম, কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের চেষ্টা করে আর পাইত না। হে আব্দুল্লাহ বিন জুবাইর, তুমি আমার রক্ত কিতা করছো বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন এক জায়গাতে রাখছি কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষের চেষ্টা যত করো আর রক্ত আর পাইত নাই। আল্লাহ নবী ফরমাইন, তুমি খাই লাইছো, খাই দিছ, মুখ লাগাইয়া খাই দিছ। রক্ত খাবা হারাম। ফতোয়া আমি আপনারা দিয়া, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, তোমরার উপরে হারাম। আমি হইয়া নাল্লা হইতা, যে বস্তু আমরা জব করে খাই, এটা আনা জবাই যদি মরি যায় তে এটা খাবা হারাম। ওয়াদ-দামু, রক্ত খাবা হারাম। এখন খাইছেন আব্দুল্লাহ ইবনে জুবাইরে ফতোয়া খেয়ে দিতায়, হার রক্ত আল্লাহ রসুলের রক্ত যুবক হল, হাত ফাটি গেছে, আঙ্গুল মুখ লাগাইয়া রক্ত খাইও না, হারাম। একটা ছাগলের নাম হইল বেড়া ছাগল, রুম বেশি, খানে শুনেন না, ইগো জব হইলে রক্ত মাটিত পড়ে না, সারা মানে খাইলাই সর্গে কৈছে খাইতায়। হাদিসে না বুখারী শরীফ আছে। আর এদিকে নুরুল আনোয়ার মোল্লা জিয়ন রহমতুল্লাহ আলাইহির লেখা তাই নাচন। এক গুরু মানুষ এইলা মদিনাত আইয়া আল্লাহ নবীর হাত মুবারক হাত রাখিয়া তারা পাঠ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানের মিল, কিন্তু তারার দেশের হাওয়ায় আর এই দেশের হাওয়ায় মিল নাই। গতিকে ফেট ফুলিয়া হাবগুলি হয়ে গেছে না, আপনার খুব ফুলিছে, তাজা নাই, ফুলা। আল্লাহ রসুলে দেখলা, দেখিয়ে হইলে এটার একটা ঔষধ দেব লাগব না। বলে তোমরা এক কাম করো, আমার যে সৎকার উঠহল আছে, উঠহল লইয়া তোমরা অমুক জায়গায় যাও, লগে রাখাল দিলা, হন গিয়া তোমরা উঠর দুধ খাইও আর সেনা খাইও। দুধ তো খাইব, সেনা হারাম। রসুল্লাহ ফরমাইছেন খাইও। গেছেন, যাওয়ার পরে খাইছেন, খাওয়ার পরে তারা সাকবা দুইজন রাখাল হজম দিছে না। তারা তো একটা কাফিলা, তারা পরামর্শ করিয়া রাখাল হলরে কাতল করিয়া সব করিয়া ওস্তাকুল ইবিলা আর উঠ হল লইয়া তারা বাগিয়ে যাইতেন, মূর্ত দিয়ে দিছে, বাড়ি গেছেন দিন থেকে। আল্লাহ নবীর খেদমত খবর আইছে, সাহাবায়ে কেরাম পাঠাইছেন, এরারে বান্দিয়া নবী যাওয়ান ছয় নানার পরে দুপুরের সময় এরারে আট খাটিছেন, সব কুলিছেন, খান খাটিছেন, পাও খাটিয়া গরম রৌদ্রর মাঝে ফালাইয়া রাখছেন, দুনিয়ার থেকে বিদায় লইছেন। এই অবস্থায় এখন তো রসুল্লাহ যখন কইছেন খাই দিতেন, রসুল্লাহ দেখছেন যে তারা এই রোগের ঔষধ হঠাৎ আছে। এর কারণে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
তাই ফতান হত হইল তবিবে হাজেক এক্সপিরিয়েন্স আলা ডাক্তার মুমিন যদি ইলা কোনো বস্তু থইল তুমি ওটা খাইলে তোমার ই বেমার সম্ভবতে খাইতে পারবেন না সর্গে কৈছে কোন শেষ হইয়া দিছে বেড়া ছাগলের রক্ত সারা খাইলি তাই সর্গে কৈছে শেষ হইয়া দিছে আর একটা আছে খুশিয়া আপনারা চিনেন কিছু বেটিনছে ওটা খাইলে নাউজুবিল্লাহ মিন যালিক হারাম ইগুত ঔষধ শেষ হয়েছে শেষ হইয়া দিছেন ইচ্ছাকৃতভাবে খাইও না কারণ এগু মাছ নাই মাছর যে 6টা গুণ আছে একটাও নাই এগুর মাঝে গতিকে এগু মাছ নাই এই হিসাবে খাওয়া কিতাব রসুল্লাহ ফরমাইছেন এই হিসাবে তারার লাগিয়ে খাওয়া এটা ঠিক আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন হে আব্দুল্লাহ বিন জুবাইর তোমার যে পেটো আমার রক্ত ঢুকি গেছে আমার রক্ত হামাইছে জানি রাখো তোমার পেটো কোনো দিন দুজখর আগুইনার হামাইত না ফটো পাইছেন তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাত ফসরা ভরছ এই সময় ফেসাবাল আবো বাড়িত নাই একটা পাত্রর মাঝে ফসরা ভরিয়া হাতিয়ার নিচে রাখি দিয়ে বক্স পালং নাই বহুত পালং নাই হাতিয়া খাজুরের গাছ দিয়া ভাতটা দিয়ে তলে রাখি দিছে উপরে ডাকনি নাই ইগর ঠিক আছে ইব না দুর্গন্ধে সকালে রসুল্লাহ তান এক বান্দি যে বান্দির নাম হইল রুকানা হে বান্দি যাও সেই আমার বিছনার নিচে আমি রাত্রে ফসরা ভরিয়া রাখছি আমার ফসরাবটা দিয়ে তুমি ফালাইয়াও বান্দিয়া উত্তর দেয়া রসুল্লাহ রাত্রে আমার ঘুম ভাঙ্গিছে জল পিপাসায় তখন আমি টুকাইয়া কোনো দিকে পানি না ভাইয়া আপনার বিছনার নিচে তো বালা পানি ভাইয়া খুশবুদার পানি ভাইয়া আমি খাইলাইলাম সে দিত কত খাবা তো দূরের কথা চাইরানা যে আসলো আগর অতহান যদি খাফড়ও লাগি যায় না ধরিলে নমাজ হয় না বেঠে দিছে খাইয়া সারা খাবায় বেঠিরে লাভ খেতে হয়েছে বেঠির শরীরও খুশবু হয়ে গেছে গিয়া খুশবু ফসরাব খুশবু থাকেনি আর শিফাবি তারিফে হকুকুল মুস্তফা কিতাবর মধ্যে কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি আনন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সিহাহ সিত্তা টাইটেল যে 6টা কিতাব পড়ো ও 6 জনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে 210টা হাদিস রওয়ায়াত করছে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা আয়েশা ফরমাইতরা একদিন রাত গভীর রাত আল্লাহর রসুলে আমার ঘুম থাকি জাগাইছে জাগানির ঘরে কইলা আয়েশা আমার সঙ্গে চলো আমার লইয়া রওনা দিলা খোলা একটা মাঠ গেলা অন্ধকার রাত যাওয়ার পরে আল্লাহর হাবিবে ফরমায় ন আয়েশা তোমার মুখ আমার দিক থেকে ফিরাইলা তখন মুখ ফিরাইয়া দাঁড়াইয়া আসেন আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইতরা হযরত আয়েশার অন্তর আইসে আইজ আমি দেখতাম আল্লাহর হাবিবের পেট থাকি কি বস্তু বাহির হয় পেট থেকে কিতাব আরো অজানা নেই দেখার যাইতে হইলে নাকর ডিঘা দিয়া না নাক খুলিয়া যাইবা হযরত আয়েশার নাকর ডিঘা নাই আইজ আমি দেখতাম কেননা আল্লাহর নবী ফরমাইছেন লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ রাসূলুল্লাহ ফরমায়েন আমার উম্মতের মধ্যে একদল মানুষ কিয়ামত পর্যন্ত সৎপথের প্রতীক তাহবা ই নবীর উম্মত যখন কিয়ামত পর্যন্ত তাহবা ই নবীর উম্মতে ওখান জানতে চাইবা আল্লাহর হাবিবের পেট থাকি কি বস্তু বাহির হয় দেখতে পাইছে যখন আল্লাহর হাবিব জায়গা থাকি দাঁড়াইলা দাঁড়ানির পরে হযরত আয়েশা লাভ দিয়াও জায়গার তসিব নিছে যে জায়গাত আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছে হযরত আয়েশা ফরমাইতরা আমি নাই
আমি গিয়া দেখি যে জায়গাটা আল্লাহর হাবিবে লেট্রিন ফরমাইছিল কোনো বস্তু নাই, এই জায়গাটা কি মিশকে আম্বরর খুশবু বাহির। ও নবীর উম্মত আমরা। বুখারী শরীফ প্রথম খণ্ড 264 নম্বর পৃষ্ঠাত হাদিস রইয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস রাদিয়াল্লাহু আনহু না চালে ফাটু নিতা, আমি তো ব্রেক মারাও জানি না, দরজা লাগানি আর খুললানি ও পরিমাণ তোরা বেড়া করলে খুদলাম খাইবই না, খাইতো না। ই খান খল্লায় না খেনে, এইখান খল্লা এখানে রাসূলুল্লাহ ফরমাইন না, আনসে ফরমাইতরা মা মাসাস্তু হাজ্জাতান ওয়ালা হারিরান আলিয়ানু মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত বস্তুত হাত দিলাম, মিশকে আম্বর যত বস্তুতে হাত দিলাম, তুলা রেশমি কাপড়, আল্লাহর হাবিবের কফেদস হাত মোবারক যেখানে হাত দিছি আমি, ইকান জেলা নরম আসলো, অন্য ইলা কোনো বস্তু নরম আমার জীবনে আমার হাতও লাগছে না। ওয়ামা শামিম তো হাম্বরাতান ওয়ালা মিসকান আতিয়াবু রিহাম মির রাইহাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জীবনে যত খুশবু নাখো লাগাইলাম, মিসকে আম্বর যত জাত আতর আছে, আল্লাহর হাবিবের জিসিম মোবারক থাকি যে খুশবু বাহির হইত, ইলা বালা খুশবু আমার জীবনে কোনো বস্তু আমার নাখো লাগছে না। নবীর শরীরও খুশবু আসলো। এর কারণে আমরা ছোট ছোট ছেলেরা মেয়েরা আল্লাহর নবীর শানো না ফড়য়, সাহাবিরা আতর বানায় নুর নবীজির গা, আল্লাহর হাবিবের জিসিম থাকি যে পসিরা মুবারক বাহির হয়েছে, কিতা বানাইতা, আতর বানাইতা, বান্দির শরীরও খুশবু হয়ে গেল। আল্লাহর নবী যখন জমিন থেকে বিদায় দইল, আমি গিয়ে একবার তাকে দেখিয়াই, নবী মানতাম না, দেখিয়াই রওনা দিলা। এই সময় গাড়ি নাই, সাইকেলও নাই, খাওয়ার সময় 10 জনে গোলাগলি হসলা, সিনা লাগাইছিলা। এরপরে তো দেখলা যদি তখনতে বাসাই চলব নি, যাওয়া লাগবো, দায়িত্ব আছে। ঘুরিয়া রওনা দিছো। রওনা দেওয়ার পরে আল্লাহ কামুল হাকিমিনে হযরত থেকে নিয়ে যতদিন তুমি জমিন থাকবায়, কোনো দিকে যাইতে হইলে তোমার আর সোয়ারির দরকার হতো না, বাতাসে তোমার তাবে বানাইয়া দেলাইলা। কিতা দিবেছ? আদব দিয়া না পয়সা দিয়া, টাকা দিয়া, খেদমত দিয়া, কিতা দিয়ে পাইছেন? আদব দিয়া, বাতাস। এখন কোনোবাই যাইতে হইলে, কারণ বর্তমানে যেগুলো প্রেসিডেন্ট হয়েছিল সারাটা এরিয়া ঘুরতে হইলে আঠিয়া পারবা না, গাড়ির দরকার। এটা তো জিপি, আর এগুলো সারাটা বিশ্ব কিলা ঘুরিবা। এখন বাতাস টানতাবে। একদিন বাতাসে লইয়া রওনা দিয়েছেন, সূর্য হানো যায় দেখতা। বাইকর যে ফাওয়া সূর্যর আগে যাব দিব নেন লইয়া ফেরবেন নি, অন্য মাগরিবের রক্ত আসলো, মাগরিবের রক্ত হয়ে যায়, ফুসমেটি যাত সূর্য তেমনি বাইক বাড়ু রাতাবাড়ি গিয়া মাগরিব ফরিম পারবেন না, লোকে যাওয়া যায়নি। সূর্যর ফাওয়ার কত হাঁ, সূর্য যে জায়গা থেকে উঠিয়ার যেন গিয়া পড়ে, এর মধ্যখানো জায়গা বেশ নাই 500 বছরের পথ। একদিনে মানুষ হাঁটিতে পারে 16 মাইল, এক মাসে 480 মাইল। 500 বছরে কত মাইল লিখব, ক্যালকুলেটার বার করব। কত ঘন্টায় যায়? মাত্র 24 ঘন্টা লাগে। চন্দ্রর পাওয়ার কম, তার রেস কম। সূর্য যে জায়গা 24 ঘন্টায় ভ্রমণ করে, চন্দ্র এই জায়গা যাইতে তার 28 দিন লাগে। গতিকে এখন তো চন্দ্র উঠিছে, বাস এখান উবা করাইয়া তার সেবা খানো গেছে, চীন দিয়া গরিবে চাইও 5 মিনিট বাদে তার সেবা খানো যায়।
আর খাই সূর্য উঠার বাদে ওলা দেখে 5 মিনিট বাদে খানো যায়। সূর্য একদিন দম লইব না, কিছু দম লইব না। আমরা আপনার চাইতে দম লিয়ে যাই না। খয়বরের যুদ্ধে আল্লাহ রসুলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফরমাইন, আলী তুমি বসো, আমি তোমার জানুতে মাথাত রাখিয়া আরাম করতাম। আল্লাহ রসুলে মাথা মুবারক রাখিয়া আরাম ফরমাইন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়িছেন না। আসর আল্লাহ কইতরা হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, সব নমাজর রক্ষণাবেক্ষণ হারিব না, কায়েম করো, হেফাজত করো। বিশেষ করে আসরের কথা কইছো। খুব বেশি ব্যস্ততার সময় হইল আসর, ইলা ব্যস্ততার সময় আর নাই। ধান খাটিছে বাড়িতে আনলে বেল ভরি দিব। হযরত আলী বেশনি নিশ্চিন্ত মনে আল্লাহর হাবিব রেখুলো লইয়া বসিয়া রইলা। আয় আল্লাহ, আপনার বন্ধ হল তোমার নবীর মহফিল, শান্তিতে বসিয়া রয়েছেন। পানিত মাছ পড়লে যেভাবে শান্তি হয়, এইভাবে শান্তির তোমার বন্ধ হল আরামর বিছনা হারাম করিয়া বতাছই। আল্লাহ তুমি একবার তা তোমার বন্ধ হলর উপরে তোমার রহমত খান একবার নাজিল ফরমাও। সারাই হোক বেল ফরি গেছে, সূর্য অস্ত গেছে। হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, সূর্য অস্ত যাওয়ার পরে রাসূলুল্লাহ হযরত আলীর জানুতা কি মাথা উঠাইয়া কইলা, আলী তুমি আসর নামাজ পড়িসলে? আলিয়া ফরমাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আসর নামাজ পড়ছি না। কারণ আলিয়া দেখো, আমি যদি লড়াচড়া করি রাসূলুল্লাহর কষ্ট হইব, আর নবীরে কষ্ট দিলাইলে এগুলো মাফ নাই। তখন আল্লাহর হাবিবে হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, সূর্য তুমি ঘুরিয়াও, আমার আলী আসর নামাজ পড়িছই না, মানব নি। ডাক দেওয়ার লগে লগে আসমা বিনতে উমাইসে ফরমাইন যে সূর্য অস্ত গেছিল, সূর্য ঘুরিয়াইও। ইশারাতে চন্দ্র ফাটে, সূর্য আসে ঘুরিয়া। আর খাওয়া সমাল দেওয়া জীবনে ঘুরিয়া আবার আসর রক্ত হইছে। আর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ পড়ার পরে সূর্য অস্ত যায়। জিলকরনাইন রওনা দিছেন সূর্যর করইয়া, চাইলে আগে যাইতে কি পারো, দেখতাম তুমি খানো যাওয়া। যাইতে যাইতে দেখলা এক জায়গাত মাটিটা খালা মাটি নরম গিয়ানো ঢুকিয়েছে, আর দেখছেন না। এখন চিন্তা করেন চাই, সূর্যটা গেল পশ্চিম দিকে, সকালে ফুবে তাকে উঠে আয় কুম্বায়, সারা রাত বই আয় চাইতাম কুম্বায় আয় দেখবাই সূর্য কটা একটাও তো না গেল হবায়, সকালে দেখি হবা থেকে। রাসূলুল্লাহ ফরমাইন, হওয়া আবু যর সূর্য খানো যার খসাই। আবু যর গিফারি ফরমাইন, আল্লাহ রসুলে জানেন, আল্লাহর নবী ফরমাইন সূর্য যাইব আর সর তলে গিয়া সজিদাত পড়ব, পড়িয়া কইব আল্লাহ আমার যে দায়িত্ব দিয়েছিলে আমি আদায় করছি, এখন আমি কিতা করতাম। তখন আল্লাহ রসুলে ফরমাইন, আল্লাহ কামল হাকিমিনে কইব, সূর্য তুমি যেদিক থেকে উদয় হইসলাই সঙ্গে সঙ্গে সেদিক থেকে আবার গিয়া তুমি উদয়। আল্লাহর কুদরতে আবার ফুবে দি যায়, কেউ দেখতে নাই, সকালে ফুবে থেকে উঠে। একদিন ইজাজত চাইব সূর্য অস্ত গিয়া যাওয়ার পরে আল্লাহ কামল হাকিমিনে ফরমাইবা, আজকে তুমি যেদিক থেকে যেন আয়া অস্ত গেছলে অন্তাকি উদয় পশ্চিম দিকে দেখবাই মানুষে, একদিন পশ্চিম দিকে সূর্য উঠিব, পশ্চিমেদি সূর্য উঠিব। এদিন আর ওয়াজও হওয়া লাগতো না, নমাজও হওয়া লাগতো না, তওবা করো হওয়া লাগতো না। সমস্ত মানুষ ইমাম সাহেবের কাছে আইয়া ইমান আনবা, তওবা করবা। আল্লাহর হাবিবে ফরমাইতে এদিন কর ইমানে, এদিন কর তওবা আর খামাইতো নাই। পশ্চিমেদি সূর্য উঠার আগে তোমার যেটা করবার আগে তুমি করিলাও। ব্যক্তিগত তওবার দরজা বন্ধ হইব যেদিন গলায় গেট ডাকিব, আর সারার লাগি বন্ধ হইব যেদিন পশ্চিমেদি সূর্য উদয় হইব।
জেলখানা আদব দিয়া এই ক্ষমতা পাইছে। আমি এক রোগা মানুষ, আগত টক রয়েছে, দাওয়াত পাইলে আই যাবা খানিবাল হয়, ও হিসাবে আইছি। আমার পরে খেয়ে আসেন টানে আনেক আমি আয়াত পড়েছিলাম, সামান্য আলোকপাত করুন, বেশি পারতাম নাই। আল্লাহ তার নবীরে জানাইছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতর তফসিরে রুহুল বয়ান ইসমাইল হকি বরসৌয়া হিন্দি রহমতুল্লাহ আলাইহি বনওয়ান, আল্লাহ তার নবীরে জানে, নবীরে খুশ করতে হইলা, নবী আমি আল্লাহ যত জায়গাত আছে, তুমি নবীর নবুয়তি অত জায়গাত আছে, তুমি খুশ হয়ে যাও। কোন জায়গাত আল্লাহ নাই ইলা জায়গা আছেন? কিন্তু আমরা নবীর নবুয়তি আছেন না? আল্লাহর হাবিবে জবাব দেন না। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইল, আমার হাবিব আমার বন্দা বান্দি হলে যত জায়গাত আমার গুণগান গাইবা, অত জায়গাত তোমার গুণগান হইব, নবী তুমি খুশ হই যাও। কোন জায়গা আছে যেখানে আল্লাহর নাম আছে নবীর নাম নাই? আসেনি না? লা ইলাহা ইল্লাল্লাহ শেষ নি কলিমা না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজানো রসুল্লাহর নাম আছে না? নমাজও রসুল্লাহর সালাম আছে না? সব জায়গাতে যত জায়গাতে আমার বন্দা বান্দি হলে আমার গুণগান গাইবা, অত জায়গাতে তোমার গুণগান গাইবা, নবী তুমি খুশ হয়ে যাও। রসুল্লাহ জবাব দিলেন। তখন আল্লাহ আহকামুল হাকিমিনে জানাইলা, ও আমার হাবিব আমি হইলাম রব্বুল আলামিন আর তোমারে বানাইলাম রহমতুল লিল আলামিন। আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রব প্রতিপালক, আর তোমারে সারা লাগে বানাইলাম রহমত, নবী তুমি খুশ হই যাও। আল্লাহর হাবিবে জবাব দেন না, আল্লাহ আহকামুল হাকিমের জানাইনো, আমার হাবিব তুমি কিতা হইলে খুশ হইবা আমারে কও। তখন আল্লাহর হাবিবে ফরমাই নাই, আল্লাহ আপনি ফরমাইছেন আমারে খুশ করতা, আমি আপনারে জানাই দিয়ার কি জানলা, আর ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আপনি কইছেন আমারে খুশ করতায়, কাল কিয়ামতের দিন আমার একটা উম্মতরে দুজহর আগুনিত রাখিয়া আমি নবী বেহেশত গিয়া শান্তি পাইতাম না। নবী কিতা চাই? নবী উম্মত চাই। তাই আমরা আল্লাহর নবীর খাঁটি উম্মত বনি যাই, আমরার কোনো ফরহালর চিন্তা নাই। আর যদি খাঁটি উম্মত পন্থাম পারি না, তাহলে আমরা ফরহালটা বড় কষ্ট হইব। তো যাক আল্লাহ আহকামুল হাকিমিনে আপনারা আবারে বারে কবুল করুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আপনার বান্দা হল আরামর বিছনা হারাম করিয়া এত ঠান্ডার মাঝে আল্লাহ তোমার নবীর মাহফিলে বসিয়ে রয়েছে। আল্লাহ নেকবার যা দয়ার নজর আপনার বন্দা হলোর উপরে করিল। আল্লাহ আল্লাহ তোমার বন্দা হলে যেভাবে আরামর বিছনা হারাম করছে, আপনার বন্দা হলোর শরীরের উপরে দুজহর আগুনিরে আপনি হারাম করি দেও। আল্লাহ আল্লাহ আমরা লগে আমরা পর্দার আড়ালের মা বোন হলোর শরীরের উপরে দুজহর আগুনিরে আপনি হারাম করি দিল। আল্লাহ আল্লাহ ইয়াত্রাভর যত মুমিন মুমিনাত হল অন্ধকার খবরও আল্লাহ সারার খবরও আপনি রহমত নাজিল ফরমাও। খাস করি আমরা যারা মা হারা বাবা হারা হয়ে গেছি, আল্লাহ আমরার মা বাবার খবরও আপনি রহমত নাজিল ফরমাও। আল্লাহ যারা মা বাবা জমিন ও হায়াতে তেইবা আপনি নসিব ফরমাও। আয় আল্লাহ আমরার মাসাজিদ মাদারিস মাকাবির মকামাত ঈদগাহ সারার মাহফিজ আপনি বনে যাও। আল্লাহ যারা স্কুলে কলেজে পড়েন পড়ার শক্তি বাড়াই দিও, যারা মদরসাত পড়েন ফন্নে ইলিমার মুকাম্মাল দরজাত নিয়ে আপনি পৌঁছাই দিও। আমার রহি জিসমি আওলাদর জীবনের উজালা করো। আমরা খে কোন গাঁটো আটকাই দিয়েছি আপনার দয়ার মায়া দিয়ে আপনি ছুটাই দিও। হালাল রুজির রাস্তা খুলিয়া দিও, কিসমতরে কুশাদা করি দিও। আমার রহি আর জিসমি আওলাদর জীবনের উজালা করি দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি।